যেমনটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, নবমীর দিন আমরা রামেশ্বরম ক্যাফে থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম এমজি রোডের উদ্দেশ্যে। এই জায়গাটা না আমার বেশ অনেকটা কলকাতার এসপ্ল্যানেডের মতো লেগেছে। শুধু তফাৎ এটুকুই যেটা একটু গোছানো, আর আমাদের কলকাতার একটু পুরানো শহর বলে অতটা গোছানো নয়, কিন্তু বেশ অনেকটা সেম মনে হয়েছে আমার। আর এখানে জানো তো আমরা ঝালমুড়িও দেখতে পেয়ে গেছিলাম। ব্যাস, কে হারায় এই সুযোগ। হাঁটতে হাঁটতে আমরা ঝালমুড়িও খেয়েছি, আর সেরকম টেস্ট ছিল না বটে, বাট ঠিক আছে, মুড়ি তো খেয়ে নেওয়া যায়। এখানেও যে এসে পরে আমরা ঝালমুড়ি দেখতে পেয়ে যাব, মানে একদমই সেটা আশা করিনি, আর তাই আমরা একদমই সেই সুযোগটা মিস করিনি। তারপর আর কি, তারপর মুড়ি খেতে খেতে আমরা একটু হাঁটা লাগালাম, আর হাঁটতে হাঁটতে সন্ধেও হয়ে গেছিলো, বেশ সুন্দর হয়ে গেছিলো ওয়েদারটা। আর জানো, সেদিন আমরা না ফার্স্ট টাইমের জন্য এই বোবা ড্রিঙ্ক ট্রাই করেছিলাম। খুব একটা আমার পছন্দ হয়নি, বাট ঠিক আছে, মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অনুযায়ী ঠিকই ছিল। তারপর যত সন্ধ্যা ঘনাতে থাকে তত এক এক করে লাইট জ্বলে ওঠে। কি যে অপূর্ব লাগছিল জায়গাটাতে হেঁটে চলে বেড়াতে, মানে তোমরা যতটা ভিডিওতে দেখতে পাচ্ছ তার থেকেও সামনে থেকে বেশি ভালো লাগছিল দেখতে। আমার 32 বছরের জীবনে এই প্রথমবার আমি বাংলার বাইরে দুর্গাপুজো কাটালাম। দুর্গাপুজোর মতো তো কোনো কিছুই ছিল না, কিন্তু যেটাই ছিল না কেন সেটা বেশ আলাদা রকম ছিল এবং ভালো ছিল। সবসময় সব কিছু পাওয়া যায় না, তাই না? কিছু পেতে গেলে অনেক কিছু হারাতে হয়, আমার ক্ষেত্রে তো এটাই সত্যি। চলো আজকের মতো চলি, তোমাদের সাথে দেখা হচ্ছে আরো অনেক নতুন মিনি ব্লগে। আপাতত সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, টাটা।